হাই ফ্রেন্ডস, আমি শাহিন সর্বজ্ঞ। কম্পিটিটিভ ওয়ার্ল্ড অফ সর্বজ্ঞ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি টপ 6 এমন গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে যার ভ্যাকেন্সিটা 2024 সালের ভেতরে বেরোবে। তারই আজকে শর্ট ডিটেলস অর্থাৎ এজ, কোয়ালিফিকেশান এগুলোই বেসিক্যালি ডিসকাস করব। আর যখন ডিটেল নোটিফিকেশানটা বেরোবে তখন আমি ডিটেল ভিডিও করে জানিয়ে দেবো, ঠিক আছে? সুতরাং ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর একটা কথা, আমি যে 6টা জব নিয়ে আলোচনা করব সেখানে হিন্দি কম্পালসারি নয়, অর্থাৎ হিন্দি বা ইংলিশের ভেতরে যে কোনো একটা সাবজেক্ট তোমার যদি থাকে তাহলে তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর এগুলোর কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ডে তুমি যদি 12 পাস করে থাকো তুমি এই 6টা চাকরির জন্য এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? প্রথমে যে চাকরির নোটিফিকেশানটা সেটা নিয়ে আসি, সেটা হচ্ছে NBEJA অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ এক্সাম। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা রেপুটেড ডিপার্টমেন্ট, যার আন্ডারে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হয়, যার এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 27 বছর বয়স আনরিজার্ভদের জন্য, আর ওবিসিদের 3 বছর, SC/STদের 5 বছর অ্যাজ পার গভর্নমেন্ট রেগুলেশন। আর এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। আর এটা তুমি যদি অ্যাট প্রেজেন্ট জয়েন করো তাহলে তুমি ইন হ্যান্ড 42,000-এর মতো পাবে, ঠিক আছে? অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে। আর এটার টেন্টেটিভ ডিটেলড নোটিফিকেশান আসার ডেট হচ্ছে অক্টোবর। প্রতি বছরই ভ্যাকেন্সিটা আসে। সেকেন্ড যে গভর্নমেন্ট জবটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে DDA অর্থাৎ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। প্রতি বছরই বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্ট বার করে, সেটা JSA অর্থাৎ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হতে পারে, LDC লোয়ার ডিভিশনাল ক্লার্ক, তারপরে স্টেনোগ্রাফার, এরকম অনেক পোস্টের বেরোয়। 10, 12 গ্র্যাজুয়েশন সব পোস্টেরই ভ্যাকেন্সি থাকে। তবে এর ভেতরে 12 পাসের সবচেয়ে জনপ্রিয় পোস্ট হচ্ছে JSA অথবা LDC, যার এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর বয়স। এখানে হিন্দি ম্যান্ডেটরি নয়, তোমরা ইংলিশও পরীক্ষা দিতে পারো। আর এটা হচ্ছে তোমরা যদি অ্যাট প্রেজেন্ট JSA বা LDCতে জয়েন করো তাহলে তোমরা 38,000-এর মতো ইন হ্যান্ড পাবে। আর এই নোটিফিকেশনটা জেনারেলি আগস্ট নাগাদ বেরোয়, অর্থাৎ 2024 সালে প্রচুর সম্ভাবনা আছে যে DDA JSA এটার নোটিফিকেশানটা বেরোনোর যথেষ্ট পরিমাণে চান্স আছে। এরপরে থার্ড একটা খুব জনপ্রিয় নোটিফিকেশান, যেটার জন্য অনেক অ্যাসপিরেন্টরা অনেক বছর ধরে ওয়েট করে, সেটা হচ্ছে RRB NTPC ভ্যারিয়াস পোস্ট, অর্থাৎ জুনিয়র ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, তারপরে জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক, তারপরে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ইত্যাদি পোস্টের জন্য কোয়ালিফিকেশান হচ্ছে 12 পাস, অর্থাৎ সায়েন্স, কমার্স বা আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ডে তুমি যদি 12 পাস করে থাকো তোমরা এগুলোর জন্য এলিজিবল। আর তোমরা যদি এই RRB NTPC ভ্যারিয়াস পোস্ট এক্সামটা ক্র্যাক করে নাও তাহলে তোমরা লেভেল 2-3 স্যালারি পাবে। আর এজ ক্রাইটেরিয়া যদি বলি সেটা হচ্ছে আগে ছিল হচ্ছে 18 থেকে 30 বছর বয়স, অ্যাট প্রেজেন্ট এটাকে বাড়ানো হয়েছে, অর্থাৎ জেনারেলদের জন্য হচ্ছে 18 থেকে 33 বছর বয়স। আর এক্সপেক্টেড RRB যে এক্সামিনেশন ক্যালেন্ডার বার করেছে, এই নোটিফিকেশান আসার ডেট হচ্ছে জুলাই মাস। আর ইনহ্যান্ড তোমরা ওই 40,000-এর মতো অ্যাট প্রেজেন্ট পাবে। তবে চাপ নেই, যখন তোমরা মানে জয়েন করবে তখন অবশ্যই স্যালারি অনেকটাই বেড়ে যাবে, সুতরাং এর থেকে আরও বেশি পাবে। ফোর্থ যে গভর্নমেন্ট জবের আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট। এটা বছরে 2বার রিক্রুট হয়, জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ একবার ফর্ম ফিল আপটা হয়েছিল, আর একটা হচ্ছে জুন জুলাই মান্থ নাগাদ হবে। এটা হচ্ছে 12 পাস করলে তোমরা এটার জন্য এলিজিবল হবে। আর এজ লিমিট যদি আমি বলি সেটা হচ্ছে 17.5 বছর থেকে, অর্থাৎ 17.5 থেকে 21 বছর বয়স, এই এজ ব্র্যাকেটে হলে তোমরা এটার জন্য এলিজিবল হবে। আর তোমরা যদি ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ডিফেন্স লাইনে তোমরা যদি জয়েন করো তাহলে ইন হ্যান্ড তোমরা ওই 30K-এর মতো অর্থাৎ 30,000-এর মতো তোমরা পাবে, ঠিক আছে, ইনক্লুডিং এভরি অ্যালাউন্সেস। পরের 5 নম্বর যে গভর্নমেন্ট জবের আপডেটটা নিয়েছে সেটা হচ্ছে CCRAS অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ আয়ুর্বেদিক সায়েন্স, অর্থাৎ মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডারে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেপুটেড ডিপার্টমেন্ট। অলরেডি এটার একটা শর্ট নোটিস আমাদের 2023 সালের শেষের দিকে এসেছিলো, কিন্তু পরে ভ্যাকেন্সিটা পোস্টপন্ডেড করে দিয়েছিল। সেটা অনেক পোস্ট ছিল, সেটা LDC ছিল, স্টেনোগ্রাফার ছিল। এবারে এক্সপেক্ট করা হচ্ছে যে এই মাসের 2024-এর যে কোনো টাইমে ভ্যাকেন্সিটা চলে আসবে। আর এটার এজ লিমিট যদি আমি বলি সেটা হচ্ছে 18 থেকে 27 বছর বয়স। আর তুমি যদি অ্যাট প্রেজেন্ট জয়েন করো তাহলে ওই 38,000-এর মতো তোমরা ইনহ্যান্ড পাবে, ঠিক আছে? লাস্টের ভ্যাকেন্সির আপডেটটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে খুব জনপ্রিয় একটা রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে ESICর ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন,
অর্থাৎ ইএসআইসি স্টেনোগ্রাফার, এই রিক্রুটমেন্টটা লাস্ট এসেছিল হচ্ছে 2022 সালে ভ্যারিয়াস পোস্টের, অর্থাৎ এলডিসি, ইউডিসি, স্টেনোগ্রাফার, আরও বিভিন্ন পোস্ট ছিল। 2024 সালে এটার নোটিফিকেশানটা আসার একটা যথেষ্ট চান্স আছে। অলরেডি এটা একটা শর্ট নোটিস আমরা 2023 সালের শেষে পেয়ে গেছিলাম, অর্থাৎ ইউডিসি, এলডিসির ভ্যাকেন্সি অলরেডি রিপোর্টেড, স্টেনোগ্রাফারেরও ভ্যাকেন্সি আছে। তোমরা যদি এটার এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে 12 পাস, আর তোমরা যদি এজ ক্রাইটেরিয়া যদি বলি সেটা হচ্ছে 18 থেকে 27 বছর বয়স। আর তোমরা যদি অ্যাট প্রেজেন্ট জয়েন করো ইএসআইসি এই এক্সামটার মাধ্যমে, তাহলে তোমরা ইন হ্যান্ড 45,000 টাকার মতন পাবে, ঠিক আছে। সুতরাং এই 6টা গভর্নমেন্ট জবের আপডেট তোমাদেরকে আমি দিলাম। যখন বেরোবে অবশ্যই আমি ডিটেল নোটিফিকেশানটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। তোমরা চাইলে যুক্ত হতে পারো। যখনই ভ্যাকেন্সিগুলো আসবে তার ডিটেল নোটিফিকেশান আমি কিন্তু টেলিগ্রামে শেয়ার করি, আর নেক্সট কী টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা আমি ফেসবুকে শেয়ার করি। তোমরা আমাকে ফলো করতে পারো, আর সঙ্গে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলকে। দেখা হবে নতুন কোনো গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে। থ্যাংক ইউ।